বিচার দেওয়ার জন্য আমার সাংবাদিক ভাইদের ডেকেছি। আপনাদের মাধ্যমে কিছু বার্তা জামাতে ইসলামকে আমরা দিতে চাই। আমি সাম্প্রতিক সময়ে জানেন ফল ব্যবসা করছি। তো এইটা 2018 কোটা আন্দোলনের পর থেকেই ফল ব্যবসাটা করি। আমরা আন্দোলনের পরে অনেকটা সহায় সম্বলহীন হয়ে পড়ি, আমাদের চাকরি চলে যায়, কর্ম চলে যায় এবং বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির ভাইবা দিয়ে আমাদের চাকরি হচ্ছিল না। বিশেষত পুলিশ ডিপার্টমেন্টে আমার ভাইবা আছে, বাখরাবাদ গ্যাস কোম্পানি, পেট্রো বাংলা, বিভিন্ন সেক্টরে আমি নিজেই ভাইবা দিয়েছিলাম। তো সেই পরিস্থিতিতে আমরা বেছে নেই যে বাঁচতে তো হবে, পেটে ক্ষুধা লাগলে যা করতে হবে। তো তার মধ্যে আমার এই ফল ব্যবসাটা অন্যতম ব্যবসা ছিল। এটা বছরের পরে বছর আমি করে যাচ্ছি। সিজনাল ব্যবসা, এক সিজনে ফল ব্যবসা করে পরের কয়েক মাস আমি বসে খেতে পারি, আমার রাজনৈতিক কার্যক্রম করতে পারি সেইটা। তো সেই জায়গাতে বিগত সময়ে এরকম করে আঘাত আসেনি। গত বছর আমি প্রথম ফেস করি যে আমার প্রচুর ফেক অর্ডার কেন আসছে। তখনই আমি বুঝতে পারি যে রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে আমাদের জামাত শিবিরের ভাইয়েরা এই বিরোধিতা করছে এবং তারা যেটা করলো ফেক অর্ডার দিল, প্রচুর পরিমাণে ফেক অর্ডার দিয়ে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। গত বছরই জামাতের নেতাকর্মীদেরকে আমি জানিয়েছিলাম যে আপনাদের নেতাকর্মীরা এরকম করছে, আপনারা এই ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা। তো যা বলার বলেছি, কিন্তু তো এর ফলাফল এবার দেখছেন। এবার তারা যেটা শুরু করছে যে প্রচুর পরিমাণে ফেক ফেসবুক পোস্ট দিচ্ছে এবং একটা পচা আমের ঝুড়ির পোস্ট নিয়ে জামাতের অনেক ধরনের নেতাকর্মী তারা ওইভাবে পোস্ট দিচ্ছে যে সে আমার কাছ থেকে এই আমটা কিনেছে এবং এই আমটা পচা পড়েছে। তো দেখলাম যে জামাতের প্রবাসী একজন কর্মী আছে, সে দেশে ফেরার পরে বা আমার কাছে আম অর্ডার করে এই পচা আম পেয়েছে। এই সেম আম অর্ডার করেছে আবার জামাতের এক ইমাম, এই সেম আম অর্ডার করেছে শিবিরের এক কর্মী, এই সেম আম অর্ডার করেছে একটা জেলা শাখার সভাপতি। এরকম ভাবে আপনারা দেখেছেন যে ফেসবুক পোস্ট যারা করেছে এদের সবাই জামাত শিবিরের এবং একই আমের ছবি নিয়ে তারা সবাই পোস্ট করছে এবং সেই ছবিটা পোস্ট করছে আপনার আমের যেই প্যাকেজ ঝুড়ি, সেটা কাগজের একটা বক্স। সেই বক্স আমরা আপনাদের মনে আছে আমরা এখানে আমাদের অফিসে, পাঁচতলার অফিসে, আমরা রাজনৈতিক কর্মীদের, রাজনৈতিক বন্ধুদের, তারপরে সাংবাদিক ভাইদের, আরো পথশিশু, আমাদের আরো বন্ধুবর যারা আছে সবাইকে ডেকে আমরা আমের উৎসব করেছিলাম। তখন আমরা যে আমের বক্সটা দেখেছিলেন আপনারা, এটাই কিন্তু আমরা গত 7 বছর 8 বছর যাবত এই বক্সে আমটা দেই। তো হঠাৎ করে তারা কাগজের বক্সে আম দেখায় আমাদেরকে একটা হয়রানির শিকার করছে। তো আমরা ছোট একটা সংগঠন, এত বড় চাপ নেওয়ার সক্ষমতা আমাদের নাই, এত বড় ক্ষতি সক্ষমতা নাই আমাদের। এখন যেটা হচ্ছে, ধরেন 10টা যদি অর্ডারের পোস্ট আসে আমাদের হোয়াটসঅ্যাপে, 10টার মধ্যে 7টাই এরকম আসতেছে আপনি তো পচা আম দেন। তো এইরকম ভাবে একটা বিষয় ভাই। ফল আমি যেটা দিই এটাও পচে এবং সেই পচার রংটা ওনারা যে পোস্টটা করতেছে সেটা রঙের মতোই রং। একটা আম যখন পাঠাই 3 দিন 4 দিন 5 দিন পরে এই আমটা যদি কেউ রিসিভ না করে, এর পরবর্তীতে এটা খুললে এটা ভয়ঙ্কর বিভৎস একটা রূপ। আমাদের পাঠানো আমে এরকম হয়। গতকালকেও একজন আম রিসিভ করেনি, সে সেই আমটা আমাদের অফিসে ফেরত আসছে, এটা গন্ধে আমরা থাকতে পারছিলাম না, আমার পাঠানো আম। তো সুতরাং আমাদের পাঠানো আমও পচতে পারে। আমি তো প্লাস্টিক পাঠাইনি, বদনা পাঠাইনি, অথবা টর্চ লাইট পাঠাইনি, অথবা আপনার হলো নেল কাটার পাঠাইনি যেটা 7 দিন 10 দিন পরে থাকলেও নষ্ট হবে না। ফল তো পচবেই। ফল পচবে না একটা কাজ করলে, সেটা হলো এর ভিতরে যদি কেমিক্যাল দেওয়া হয়, ফল নষ্ট না হওয়ার কেমিক্যাল দেওয়া হয়, তাহলে সেটা পচবে না। তো আমরা তো আমাদের কাছ থেকে আমটা তো সবাই কিনছে যে সবাই তার সন্তানের জন্য নিরাপদ ফল চাই, বিশুদ্ধ ফল চাই এবং আমরা যেন কোনো মেডিসিন না দেই এরকম ফল চাই। তাহলে আমরা মেডিসিন ছাড়া যে ফলটা পাঠাচ্ছি, শুধু আমি না, আমরা অনলাইনে আরো যারা পাঠাই, ভাই আমাদের আমগুলো ওই রকম ভাবে দোকানের আমের মতো যদি রঙিন প্রত্যাশা করেন যে এটা অনেক হলুদ হবে, অনেক সুন্দর হবে, হ্যাঁ এইরকম না। আমরা ছবিতে যেটা দেখাচ্ছি, সত্য কথা স্বীকার করতে সমস্যা নাই, ছবিতে একটু সুন্দর আমটাই আমরা দিয়ে পোস্ট করি মানুষকে আকৃষ্ট করার জন্য, এটা দিয়ে পোস্ট করি। তারপরে ওই আমটাই যখন আবার পাঠাচ্ছি, তখন যাইতে যাইতে 3 দিনে বক্সের মধ্যে গড়াগড়ি খাই, ইচ্ছা মতো কুরিয়ার সার্ভিসের লোকেরা ছুঁড়ে ফেলে দেয়। এরকম বিভিন্ন কারণে এই আমের রংটা আগের মতো থাকে না।
ফলে গ্রাহক যেটা পাচ্ছে এবং আমরা যেটা দেখা যায় একটা পার্থক্য হয়। কিন্তু তার মানে এই না আমরা ইচ্ছাকৃতভাবে জামাত শিবির যেটা দেখাচ্ছে পচা আমটা, এই পচা আমটা আমরা পাঠাচ্ছি। ঠিক আছে, আমরা আজকে এখানে বলছি, আমরা বলতে বলতে আজকে বলে একটা দিনে ক্ষতি করতে পারতাম যে গত বছর জামাতকে কোন অনলাইন ইনফ্লুয়েন্সার আম সাপ্লাই দিয়েছে, জিজ্ঞাসা করছি। তার নামটা কি আমার প্রকাশ করে দেওয়া উচিত? সেটা প্রকাশ করলে কি হবে, জামাতের লোক ছাড়া তার কাছে আর কেউ ফল কিনবে না, তাই না? অনেকেই জানেন যে কে এই ফলটা কোন দিয়েছে, তাদেরই কর্মী, কিন্তু বেশ ধরে আছে যে সে হলো সাধারণ নিরপেক্ষ একজন মানুষ, সবার কাছে ফল বিক্রি করছে। হ্যাঁ ভাই, ব্যবসায় রাজনীতি যে যেটাই করুক সেটা স্বাধীনভাবে করা উচিত, তার রাজনৈতিক পরিচয়টা মুখ্য হওয়া উচিত না। কিন্তু আপনারা যেভাবে আমাকে এক্সপ্লোর করছেন, যেভাবে হ্যাঁ পচা আম আমি দিয়েছি, আমার আম পচতে পারে কিন্তু ওই আমগুলো আমার না। আমি এটা আমার জায়গা থেকে স্বীকার করছি যে আমার ফল পচতে পারে। আমি প্লাস্টিক পণ্য পাঠাই না, আমি শুকনা খাবার পাঠাই না, এটা একটা পচনশীল জিনিস পাঠাই। 4 দিনের মাথায় 5 দিন আম গ্রহণ না করলে এটার 12টা বেজে যায়। তো এটাই আর কি, আপনাদের ডাকছিলাম এইটুকুই বলার জন্য যে তারা সবচেয়ে বেশি খারাপটা কাজ করছে, গালিগালাজ করছে, তারা প্রচুর গালিগালাজ করছে এবং একবারে 14 গোষ্ঠী উদ্ধার করছে। আমি জানি না কেন গালিগালাজ করতেছে, আমার কাস্টমার না কিছু না, গালিগালাজ। এবং আরো যেটা করছে, জামাত শিবিরের নেতাকর্মীরা তারা ফাও আম পাওয়ার চেষ্টা করতেছে, ভুয়া বিকাশ কার্ড তৈরি করে আমাকে পাঠাচ্ছে যে টাকা পাঠিয়েছি আম পাঠান, এরকম করে কয়েকজনকে পাঠিয়েছিল। এই যে টাকা পে না করে আম পাওয়ার ইচ্ছা, এইভাবে আপনারা আম খেতে চাবেন কেন? আপনারা কি গরিব? গরিব বলেন? আপনার যদি আম খাওয়ার ক্ষমতা না থাকে আপনার দলকে বলেন, দল তো নিয়মিত জাকাতের টাকা দেয়, তাহলে সেখান থেকে বলেন, অথবা জাকাত হিসেবে আম চান তাদের কাছ থেকে। আমার কাছ থেকে ভুয়া অর্ডার করে আপনারা আম চাচ্ছেন কিসের জন্য? আমার কাছ থেকে ফেক বিকাশের পেমেন্ট দিয়ে আম চাচ্ছেন। তো এই বিষয়গুলোই আপনাদের মাধ্যমে আজকে জানালাম। জামাতের যদি মিনিমাম কার্টেসি থাকে, সৌজন্যতা বোধ থাকে, ভদ্রতা থাকে, তাহলে তারা এই জায়গায় আমাদের আহ্বান এগুলো আর করবে না। কারণ আমরা খুবই, দেখেন, সাধারণ মানুষ চেনে না, আমরা কিন্তু এক্সপ্লোর করে দিতে পারি যে জামাত শিবিরের কারা। এই বাংলাদেশে খুব সীমিত সংখ্যক মানুষ জামাত শিবিরের সমর্থক, খুব সীমিত সংখ্যক মানুষ। এবং ওই সেলাররা যদি জেনে যায়, ওই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আহ উহ বইলা আম বিক্রি করা, ভাই এগুলো আমরা করতে পারি না ভাই, এটা আমাদের পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, গাছ থেকে একটা পাকা পাড়া আম, ওই আম জীবনেও মিষ্টি হয় না। ওইটা কামড় দিয়ে যেভাবে মাটিতে ফিদা হয়ে গড়াগড়ি খায় যে এটা সবচেয়ে সেরা আম, এটা সম্ভব না। গাছ পাকা আম কোনোদিনই মিষ্টি হয় না। একটা আম গাছ থেকে পাড়ার পরে এটা রস শুকায়, রস শুকানোর পরে ধীরে ধীরে এটার মধ্যে টক যে উপাদানগুলো আছে এগুলো মিষ্টিতে কনভার্ট হয়ে যায়। এর জন্য সময় প্রয়োজন, এই জন্য সময় প্রয়োজন। এইভাবে গাছ থেকে আম পায়রা গড়াগড়ি করলে সেটা মিষ্টি আম হয় না। তো সুতরাং আমরা সেটা করতে পারি না। আমরা একটা স্বাভাবিক লিবারেল মানুষ এবং সুযোগ পেলে নামাজ কালাম পড়ি, এবং যখন অনেক সময় ভুলে যায়, নামাজ অনেক মিস হয়ে যায়, এগুলোও আমরা বলি যে আমরা কি ধরনের ক্যাটাগরির মানুষ। এইসব জেনে বুঝে আমাদের কাছ থেকে ফল কিনবে না কিনবে, কিন্তু যেই কাজটা জামাত শিবিরের লোকেরা করছে, এটা ব্যবসায়িক পরিবেশটা জাস্ট দূষিত করা। বিষয়টা ওরা এরকম করছে যে ওরা ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না, এবং ওদের মতদর্শের যারা আছে তাদেরকে তারা না খেয়ে মারবে, তাদেরকে ভাতে মারবে, পানিতে মারবে, এইরকম একটা অবস্থা করবে। তাদেরকে কোনো ব্যবসা করতে দেবে না, কোনো কাজ করতে দেবে না। তো এই আর কি বলার ছিল আপনাদের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।